সো রবার্ট ডনি জুনিয়র আজকের দিনে তাকে সবাই আয়রন ম্যান বলেই চেনে। তুমি মানো বা না মানো, মার্ভেলের স্টার্টিং ফেজে তাকে এত ইম্পর্টেন্স কেউই দেয়নি। এই কারণে রবার্ট ডনি জুনিয়রকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়েছিল সে সময়। বেসিক্যালি 2008-এ যখন আয়রন ম্যানের প্রথম মুভি রিলিজ হয়, সেই সময় আরডিজেকে সব থেকে বিরক্ত করছিল তার হেলমেট। ওই হেলমেটটি পরতে তো তার সমস্যা হতোই, কিন্তু হেলমেটটি পরার পরেও যে ওই হেলমেটে দুটো ফ্ল্যাশ লাইট ছিল, সেই ফ্ল্যাশ লাইটে লিটারেলি সে কিছুই দেখতে পারতো না। কিন্তু যখন আয়রন ম্যান যতটুকু ডিজার্ভ করে ততটুকু সম্মান পেতে লাগলো, ফেমাস হতে লাগলো, তখন আয়রন ম্যান এই প্রবলেমটিকে প্রথমে সলভ করে এবং তার হেলমেটটিকে পুরো সিজিআই দ্বারা তৈরি করে ফেলে, যাতে ভবিষ্যতে তাকে যেন কোনো সমস্যা ফেস করতে না হয়। এবং সত্যি কথা বলতে গেলে আরডিজেকে আমি এর জন্যই খুব সম্মান করি, কেননা এটি আমি একটা অ্যাচিভমেন্টের মতো দেখি। মার্ভেলের স্টার্টিং ফেজের আগে তার কথা কেউ শুনতো না, কিন্তু এরপর তার কথা কেউ অগ্রাহ্য করতে পারে না। সে এমন অ্যাচিভমেন্ট পেয়ে গিয়েছে, তাকে বিট করা, তার লেভেলে যাওয়া অসম্ভব।